মানুষ নাকি আবার এলিয়েন, কি অবাক লাগছে? চলুন জেনে নেই। নাসার গবেষকরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন 20টি গ্রহের সন্ধান পেয়েছেন যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে। বিজ্ঞানীদের মতে এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই। কয়েক বছরের মধ্যেই নাসা হয়তো এলিয়েনদের কাছে পৌঁছে যাবে। কিন্তু সম্প্রতি নাসার এই বক্তব্যে জল ঢেলে দিয়েছেন আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডক্টর অ্যালিস সিলভার। তিনি দাবি করছেন যে মানুষই হচ্ছে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী। এলিয়েন বলতে সেই সব জীবদেরকেই বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। ডক্টর অ্যালিস তার হিউম্যান আর নট ফ্রম আর্থ আ সায়েন্টিফিক ইভলিউশন অব দ্য এভিডেন্স বইয়ে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে মানুষ পৃথিবীর জীব নয়, অর্থাৎ অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি এই পৃথিবীতে হয়নি। কয়েক লাখ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছিল। তার মতে মানুষের শরীরে থাকা অনেক ত্রুটি বুঝিয়ে দেয় যে মানুষ এই গ্রহের নয়। অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরে এত পার্থক্য কেন? পৃথিবীতে মানুষ ছাড়া সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয়। উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক, বাতাসের কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে। কিন্তু মানুষ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া বা গজিয়ে ওঠা খাবার সরাসরি খেতে পারে না। সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না একমাত্র মানুষই, তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায়। মানুষ যদি পৃথিবীর জীব হতো তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত। একমাত্র মানুষই হলো পৃথিবীর সবচেয়ে খাপছাড়া জীব এবং পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত। কারণ পৃথিবীর বাকি সব জীব সারা জীবন খোলা আকাশের নিচে প্রখর রৌদ্রে, তুমুল ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা সহ্য করে বেঁচে থাকতে পারে। কিন্তু মানুষ পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজতে পারে না। কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রৌদ্রে থাকলে একমাত্র মানুষেরই কেন সানস্ট্রোক হয়? সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে আমাদের ত্বকের চামড়া কালো হয়ে যায় কেন? কেন সূর্যের আলোয় মানুষেরই শুধু চোখ ধাঁধিয়ে যায়, অন্য প্রাণীর ক্ষেত্রে তা হয় না? মানুষের মধ্যেই প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা দেয়। পৃথিবীর বেশিরভাগ মানুষ ব্যাক পেন রোগে ভোগে, কারণ পৃথিবীর মানুষ অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না, ফলে হাঁটা চলা ও বিভিন্ন কাজে মধ্যাকর্ষণের সাহায্য পায় না। পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা হয়? পৃথিবীতে থাকা কিছু দীর্ঘজীবী প্রাণী যেমন আফ্রিকার হাতি, এলডাব্রা, গ্যালাপাগোস কচ্ছপ, বোহের তিমি, গ্রেটার ফ্ল্যামিঙ্গো, গ্রিন উইং ম্যাকাওদের চোখেও কি 40-এর পর হাইপারমেট্রোপিয়া পড়ে? বয়সের সঙ্গে সঙ্গে মানুষদের শ্রবণ ক্ষমতা কমে যায় কেন? পৃথিবীর কোনো মানুষই শতকরা 100% সুস্থ নয় কেন? প্রত্যেকেই এক বা একাধিক রোগে ভোগে কেন? মানব শিশুর মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায়ে প্রসব করতে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয়। প্রসব করতে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য মা ও শিশুর মৃত্যু হয়েছে। মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রজাতির ক্ষেত্রে কি এমনটি ঘটেছে? মানব শিশু জন্মের পরই পৃথিবীর উন্নত প্রাণীগুলোর শাবকদের মতো হাঁটতে শেখে না কেন? মানুষের দেহে কেন অতিরিক্ত 223টি জিন আছে, পৃথিবীর অন্যান্য প্রাণীদের দেহে কেন নেই? ডক্টর অ্যালিসের এই যুক্তি প্রমাণ আপনার কাছে কি মনে হয়? মানুষ কি আসলেই এলিয়েন নাকি অন্য কিছু?